মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 9:30 মতো বেজে গেছে। সকালে সব কাজ সেরে চান টান করে পুজোটা এখনো দেওয়া হয়নি, পুজোটা দেব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে আমার কাছে খুব একটা ব্যস্ততার দিন। মানে সকাল থেকে যতক্ষণ না মেয়ে স্কুলে চলে যায় ততক্ষণ আমার খুব ব্যস্তর মধ্যেই সময়টা কাটে। তো বিশেষ করে বৃহস্পতিবার দিনটা একটু বেশি সময় মধ্যে বা ব্যস্তর মধ্যেই কাটে, কেননা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো থাকে। তো মেয়ে স্কুলে যাবে, তার আগে রেডি করানো, খাওয়ানো, টিফিন বানানো সব কিছুই করতে হয়। তো সেই জন্য সেই দিনটা মানে যেমন আমার কাছে ব্যস্ত, আর সেই দিনটা মনে হচ্ছে খুব কাজের চাপটাও খুব বেশি বেড়ে যায়। আর আমার শরীরটা না খুবই খারাপ। তো আমি যে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য আমি না কথা বলতে পারছি না, গলা ব্যথা করছে। তো কথা বলতে যাচ্ছি না, চোখ দিয়ে আমার জল বেরিয়ে আছে। তো খুবই কষ্ট হচ্ছে আমার কথা ভয়েস দিতে। তো মেয়ে স্কুলে চলে গেল, তারপরে দেখো এখন এই যে বাসনগুলো ছিল, ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে এখন পুজোটা দিতে চলে এসেছি। আর আমি সকাল সকাল যেহেতু চান করি, তো চান করার পরে সেই মাথায় যে চুলটা ভেজা থাকে, তো সেই ভেজা চুলটা কি বলতো যে আমি অন্য সময় গিয়ে রোদে গিয়ে বসি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কি বলতো মেয়ে স্কুল চলে যাওয়ার পরে আবার পুজো করতে বসেছি। এখানে 1 ঘন্টা সময় লেগে গেছে। আর আমাদের উঠোনে এসে 12টা 12:30 হয়ে গেলে আর রোদ থাকে না। তো যখন পুজো করে উঠে তখন দেখি তখন উঠোনে আর রোদ নেই। এবারে কোথায় গিয়ে বসবো, যা চুলটা শোকাবো বলো? সেই যে চুলটা ভেজে রয়েছে না, সেই জন্যই আমার ঠান্ডাটা খুব লেগে গেছে। তো এইদিকে দেখো এখন পুজোটা করে নিই। আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় নিয়ে একটুখানি করতে হয়। অনেক সময় বলে 1 ঘন্টা সময় লেগে যায়, যেহেতু ঘর স্থাপন করতে হয়। মা লক্ষ্মী যেহেতু পিতলে, তো সেটাকে একটুখানি চান করিয়ে, একটুখানি শাড়ি টাড়ি পরিয়ে, সাজুগুজু করিয়ে ভালো করে একটুখানি সময় দিয়ে পুজো করতে হয়। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যায়। তো তারপরে যে রান্নাটা সকালে করে নিয়েছিলাম, তো আজকে বেশি রান্না কিছু করিনি। তো পনিরের সবজি করেছিলাম আর হচ্ছে আলু সেদ্ধ আর ডাল। তো তারপরে মেয়েকে আবার খাইয়ে দিতে হলো, ওরও তাড়া থাকে না, তো ওই জন্য ওকে খাইয়ে দিতে হলো। তারপরে বিকেলবেলা দেখো এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। আর এই যে এইখানে খাটটা, তো এই ঘরে মানে যেই রুমটাতে মেয়ে পড়াশোনা করে সেই রুমটাতে এসে দেখলাম বই খাতা তো সব দিন এলোমেলোই থাকে। আর ওই স্কুল চলে যাওয়ার পরে আমি বই খাতাগুলো গুছিয়ে রাখি। আর আজকে কি বলতো, যেহেতু পুজো করতে সময় অনেকটা চলে গেল, তো সেই জন্য আর বই খাতাগুলো গুছানোর আর সময় পাইনি। তো তারপরে মেয়েকে আসলো, ওকে ম্যাগি দিয়ে তারপরে আমি আবার বই খাতা গুছিয়ে এই যে এখনখানি একটুখানি চা খাচ্ছি। চা খেয়ে যে রেডি হয়ে গেছি, মেয়েকে আবার টিউশনি আছে 7টার সময়। তো এখন যাব ওকে টিউশনি ছাড়তে, যেহেতু একা হাতে সব সংসারে সব কাজ না, ঘরে বাইরে সব কিছু, তো সেই জন্যই। তো এইদিকে দেখো মেয়েকে টিউশনি দিয়ে চলে আসলাম। আর একটুখানি আমি আমার গোপাল সোনাদের জন্য পায়েস বানাবো। তো খেজুর গুড় দিয়ে বানাবো, তাই জন্য একটু দুধ নিয়ে এসেছিলাম। সেই দুধটা এখন ফুটিয়ে একটুখানি ওই যে পায়েস চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা, তো এটা পায়েসটা বানিয়ে নিয়েছি। আর এই যে গুড় দিয়েছি তো একটু পাটালি গুড়ে, তো ওগুলো না এখনো করে গলে না, তো ওই জন্য গরম পায়েসের মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি, ভেঙে ভেঙে দিয়েছি, তো গুড়টা গলে যাবে পরে। তো তারপরে এদিকে দেখো তারপরের দিন সকালবেলায় টিফিন খাওয়ানোর জন্য খাওয়া হবে, তার জন্য একটুখানি চানাগুলো ভিজিয়ে রাখছি, যে চানা দিয়ে কিছু একটা বানিয়ে নেব, রুটি হোক লুচি হোক যা হোক, তো খাওয়া হবে সকালে, সেই জন্য চানাটা এখনই ভিজিয়ে রেখে দিচ্ছি। তো রেখে দিয়ে যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি আবার মেয়েকে এখন আনতে চলে এসেছি, এখন 9টা বেজে গেছে। তো এখানে মেয়ে পড়াশোনা করতে আসে, এখানে টিউশনি আছে। তো এখানে আমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, এখানে রক্ষাকালীতলা মন্দিরটা আছে, তো ওইখানেই পাশের বাড়িতেই ওখানেই পড়াশোনা করে মেয়ে আসে এখানে। তো এই যে এখন 9টার সময়, এখন রাস্তাঘাটে লোকজন নেই, তারা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি সাইকেলে করে মেয়েকে চালিয়ে নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি। তো আর আমি অনেকদিন ধরে সাইকেল চালাইনি, তো সেই জন্য আমার খুব অসুবিধা হয়, পায়ে হাঁটুগুলোতে খুব ব্যথা করে। এদিকে দেখো চালিয়ে নিয়ে আসি, আর আমার এই প্রথম মানে মেয়েকে সাইকেলে চাপিয়ে নিয়ে আসা হচ্ছে এইটাই। তো রাতে এসে এই যে পনিরের সবজিটা ছিল, সেই জন্য আর বানাতে হয়নি, রুটি 4টে করে 6টা বানিয়ে নিয়েছি আর পায়েস বানিয়েছি। তা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো